হাই এন্ড হ্যালো মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারের পার্ট 8। আজকে আমাদের টপিক হচ্ছে কলিশন বা সংঘর্ষ। ওকে, কলিশন বা সংঘর্ষ কি জিনিস? তো দুটো বস্তু যদি পরস্পর ধাক্কা লাগে, মানে একটা বস্তু আছে আরেকটা বস্তু এসে ধাক্কা মারলো, সেটাই হয়ে যায় এক ধরনের কলিশন। ঠিক আছে, তো কলিশন হচ্ছে দুই রকমের, এক ইলাস্টিক কলিশন, দুই ইন ইলাস্টিক কলিশন, মানে স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, তো ইলাস্টিক কলিশন কাকে বলে বা স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? যেই কলিশনে দুটো বস্তুর টোটাল কাইনেটিক এনার্জি, মানে টোটাল সিস্টেমের কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে, তাকে বলে হচ্ছে ইলাস্টিক কলিশন। কাকে বলে? যে কলিশনের দুটো বস্তুর টোটাল কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে তাকে কি বলে? স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশন। আর যে কলিশনের ক্ষেত্রে দুটো বস্তুর যে টোটাল কাইনেটিক এনার্জি আছে সেটা যদি কনজার্ভ না থাকে তাহলে সেটাকে বলে হচ্ছে ইন ইলাস্টিক কলিশন বা অস্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, তো ধরলাম দুটো বস্তু m1 আর m2। ঠিক আছে, m1 এর ভেলোসিটি u1, m2 এর ভেলোসিটি u2। এবার দুটোর মধ্যে কলিশন হলো। কলিশন হওয়ার পরে ধরলাম m1 এর ভেলোসিটি চেঞ্জ হয়ে গেল v1 আর m2 এর ভেলোসিটি চেঞ্জ হয়ে গেল v2। তাহলে আমাদেরকে জানতে হবে যে ভেলোসিটি কতটা চেঞ্জ হলো, রাইট? তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, মানে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা কি বলতে পারি? কলিশনের আগে আর পরে সিস্টেমের টোটাল মোমেন্টাম বা ভরবেগ কনস্ট্যান্ট থাকে, রাইট? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু কি হবে? m1 v1 প্লাস m2 v2 হবে, রাইট? এটা বলতে পারি। এবার যদি আমরা m1 কে কমন নেই তাহলে কি হবে? u1 মাইনাস v1 হয়ে যাবে। এখান থেকে m1 v1 কে এদিকে নিয়ে আসলাম, ওরকমই এদিকে যদি m2 কে কমন নেই তাহলে কি হয়ে যাবে? v2 মাইনাস u2 হয়ে যাবে। এটাকে এদিকে কমন নিয়ে নিলাম। ঠিক আছে, তো এটা একটা ইকুয়েশন বেরোলো, নাম দিলাম 1। এটা একটা ইকুয়েশন বেরোলো। ঠিক তেমনি এটা কি? এটা হলো এক ধরনের ইলাস্টিক কলিশন। ওকে, তো ইলাস্টিক কলিশনের ডেফিনেশনে কি বলা হয়? ডেফিনেশনেই বলা হয় যে টোটাল কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে। তাহলে এখানে আমরা কনজারভেশন অফ কাইনেটিক এনার্জি ইউজ করতে পারি। তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আর ফাইনাল কাইনেটিক এনার্জি সেম হবে। তাহলে কি হবে? হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার ইকুয়াল টু কার সমান হয়ে যাবে? হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার, রাইট? ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কার সমান হয়ে যাবে? ফাইনাল কাইনেটিক এনার্জি সমান। তাহলে হাফ 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 আর হাফ কেটে গেল। এখান থেকেও যদি আবার m1 কে কমন নিই তাহলে কত বাঁচবে? u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার। এই m1 v1 স্কয়ার কে এদিকে নিয়ে আসলো আর কমন নিয়ে নিলাম, ইকুয়াল টু কি হবে? এদিকে m2 যদি কমন নিই তাহলে হয়ে যাবে v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার, রাইট? এটা আসলো ইকুয়েশন 2। এবার এই ইকুয়েশনকে যদি এটা দিয়ে ভাগ করে দেই, 2 কে 1 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এই পাশে কি চলে আসবে? এই পাশে চলে আসবে m1 u1 মাইনাস v1, আর এই পাশে কি চলে আসবে? m2 v2 মাইনাস u2, রাইট? এত চলে আসবে। এখানে কি হলো? m1 m1 m2 m2 কেটে গেল। এখানে u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার মানে কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। কি হয়ে যাবে? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে u1 মাইনাস v1 ইন্টু u1 প্লাস v1 বাই u1 মাইনাস v1। আর এদিকে কি চলে আসবে? এদিকেও সেম, v2 মাইনাস u2 মানে কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a স্কয়ার a মাইনাস b। তাহলে v2 মাইনাস u2 ইন্টু v2 প্লাস u2 বাই চলে আসবে v2 মাইনাস u2, রাইট? তাহলে এখান থেকে আমরা আবার এটাকে কেটে দিতে পারি, u1 মাইনাস v1 উপরেও আর নিচেও কি আছে? u1 মাইনাস v1। ঠিক তেমনি এখানেও v2 মাইনাস u2 আর নিচে কি আছে? v2 মাইনাস u2 কেটে গেল। তাহলে আসলো কত আমাদের কাছে?
আমাদের কাছে আসলো হচ্ছে u1 প্লাস v1 ইকুয়াল টু u2 প্লাস v2, রাইট? মানে ইনিশিয়াল ভেলোসিটির এডির যোগফল আর ফাইনাল ভেলোসিটির যোগফল সমান চলে আসলো। এখান থেকে কি, এখান থেকে আমরা বের করবো হচ্ছে v2 মান। v2 মান কত বেরোলো? u1 প্লাস v1 মাইনাস u2। এটাকে এই v2 বের করবো, তাহলে u2 কে এই পাশে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল। তাহলে v2 এর ভ্যালু কত বেরোলো? v2 এর ভ্যালু বেরোলো u1 প্লাস v1 মাইনাস u2। নাও এটা এক্সাক্ট ভ্যালু না, কারণ এখানে v1 আছে, v1 ও তো আমাদেরকে বের করতে হবে। তো এটাকে আমরা ফার্দার আরো ইকুয়েট করব। কেমন করে করব? ইকুয়েশন 1 কি ছিল আমাদের কাছে? ইকুয়েশন 1 ছিল m1 কমন নিলে কি ছিল? u1 মাইনাস v1 ইকুয়াল টু m2 কমন নিলে v2 মাইনাস u2, রাইট? এই ইকুয়েশনে v2 এর জায়গায় এই ভ্যালুটা বসায় দিব। ওকে, কি হয়ে যাবে? m1 থাকলো এদিকে, u1 মাইনাস v1 থাকলো, এদিকে কি হয়ে যাবে? m2 কমন থাকলো, আর v2 এর জায়গায় এই মানটা বসায় দিলাম। তাহলে কি হয়ে যাবে? u1 প্লাস v1 মাইনাস u2, আর এদিকে মাইনাস u2 ছিলই, তাহলে মাইনাস 2 u2 হয়ে যাবে, রাইট? এরকম হয়ে যাবে। এরপর কি করব? এরপরে এরপরে u1 কে কমন নিব। u1 কে যদি কমন নিই তাহলে এখান থেকে কি বাজবে? এখান থেকে m1 বাজবে, আর এখান থেকে কি বাজবে? মাইনাস m2 বাজবে, রাইট? আর এদিক থেকে এটাকে নিয়ে আসবো এদিকে, তাহলে কত চলে আসলো? প্লাস 2 m2 u2, রাইট? কি হলো? m1 u1 আর এদিকে m2 u1, u1 কমন নিলে u1 থাকলো কমন, আর এখান থেকে m1 আসলো, আর এই পাশ থেকে মাইনাস m2 চলে আসলো, আর এই পাশে মাইনাস ছিল তো প্লাস হয়ে 2u2 আছে, সঙ্গে m2 গুণ হয়ে গেল। ওকে, ইকুয়াল টু কি হবে? এই পাশে v2 মানে v1 কে কমন নিব। v1 যদি কমন নিই তাহলে এদিকে m2 আছে v1 এর সাথে, তাহলে এদিকে m2 আসলো, আর এদিকে v1 এখানে কি আছে? মাইনাস m1 v1, তাহলে এদিকে কি হয়ে যাবে? প্লাস m1 v1। তার মধ্যে থেকে v1 কমন নিলে কি হয়ে যাবে? m1 আসলো। এইবার v1 এর ভ্যালু বের করব। এখান থেকে v1 এর ভ্যালু কত আসলো? এখান থেকে v1 এর ভ্যালু আসলো m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1, ওকে, প্লাস 2 m2 বাই m1 প্লাস m2 ইন্টু u2। এইটা আসলো হচ্ছে v1 এর ভ্যালু, কারণ এখানে m1 m2 আমরা জানি, আর u1 u2 ও আমরা জানি, কারণ ওটা হচ্ছে ইনিশিয়াল। u1 u2 হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, সেটা আমরা জানবো, আর m1 m2 তো হচ্ছে মাস তো চেঞ্জ হবে না, তো মাসও আমরা জানি। তো এখান থেকে কি আসলো? v1 এর ভ্যালু কত আসলো? v1 এর ভ্যালু আসলো হচ্ছে m1 মাইনাস m2, মানে বস্তু দুটোর মাসের ডিফারেন্স বাই m1 প্লাস m2 মানে বস্তু দুটোর মাসের এডিশন ইন্টু u1 মানে প্রথম বস্তুটার ভেলোসিটি, প্লাস 2m2 মানে 2 ইন্টু আরেকটা বস্তুর, মানে v1 কার বের করছি প্রথম বস্তুটা, তাহলে এখানে কি চলে আসবে? পরের বস্তুটার মাস m2 বাই আবার ওই দুটো বস্তুর মাসের এডিশন ইন্টু u2 মানে পরের বস্তুটার ভেলোসিটি। ঠিক আছে, এই সেম জিনিসকেই যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে v2 এর ভ্যালু আমরা বের করতে পারবো। v2 এর ভ্যালু বেড়ে যাবে, উল্টে যাবে সব মানগুলা, তাহলে এখানে কি চলে আসবে? m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2, কারণ প্লাসের ক্ষেত্রে কোনো ব্যাপার নেই, u1 এর জায়গায় u2 প্লাস 2m1 প্লাস m2 বাই u1। ওকে, এটা চলে আসলো v2 এরও ভ্যালু। তাহলে ইলাস্টিক কোলিশনের ক্ষেত্রে কোলিশন হওয়ার পরে যে ফাইনাল ভেলোসিটি বেরাবে সেটা আমরা বের করতে পারলাম। কি বের করতে পারলাম? v1 এর ভ্যালু আর v2 এর ভ্যালু। ঠিক আছে, এটা হলো v1 v2 এর ভ্যালু। এইবার এই ইলাস্টিক কোলিশনে কিছু স্পেশাল কেস থাকে, যে কেসগুলো আমাদেরকে দেখতে হবে। কেস নাম্বার 1 কি? কেস 1 হচ্ছে যদি m1 আর m2 সমান হয়ে যায়, মানে দুটো বস্তুর মাস সেম। যদি m1 আর m2 ইকুয়াল হয়ে যায় তাহলে v1 এর ভ্যালু কত বেরাবে?
v1 এর ভ্যালু বেরাবে, এখানে m1 আর m2 সমান, তাহলে এটা কেটে 0 হয়ে যাবে, তাহলে এই গোটাটাই 0 হয়ে যাবে, রাইট? প্লাস এখানে কি চলে আসবে 2m2 বাই m1 প্লাস m2, আবার m1 আর m2 সমান, তাহলে m1 এর জায়গায় m2 বসাই দিলাম, তাহলে m2 প্লাস m2 2m2 ইন্টু u2, তাহলে এটা গোটাটা কেটে গেল। তাহলে এখান থেকে কি আসলো, v1 এর ভেলোসিটি কত আসলো, v1 এর ভেলোসিটি আসবে u2। v1 মানে প্রথম বস্তুটার কলিশনের পরে ভেলোসিটি কি হবে, কলিশনের আগে 2 নম্বর বস্তুটার যে ভেলোসিটি ছিল, ঠিক আছে? ঠিক তেমনি v2 কত হবে, v2 এর ক্ষেত্রে এই m2 m1 কেটে 0 হয়ে যাবে, গোটাটা 0 হয়ে যাবে, এখানেও 2m1 আছে, নিচেও 2m1 হয়ে যাবে, বাঁচলো m। v2 এর ক্ষেত্রে কি বাজবে, এখানে বাজবে u1। তাহলে m1 আর m2 যদি 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে ভেলোসিটি কত হবে, প্রথম বস্তুটার ফাইনাল ভেলোসিটি হবে দ্বিতীয় বস্তুটার ইনিশিয়াল ভেলোসিটি, আর দ্বিতীয় বস্তুটার ফাইনাল ভেলোসিটি কি হবে, প্রথম বস্তুটার ইনিশিয়াল ভেলোসিটি। ওকে, ক্রস মাল্টিপ্লিকেশনের মতো, ঠিক আছে? এরকমই কেস 2 তে কি হবে, কেস 2 তো m1 আর m2 সমান, ঠিক আছে? আর তার সাথে সাথে u2 হচ্ছে 0, মানে যে 2 নম্বর বস্তুটা আছে, এই 2 নম্বর বস্তুটা চলছে না, মানে এই বস্তুটা স্থির আছে, এই বস্তুটা এসে একে ধাক্কা মারছে, ঠিক আছে? তাহলে u2 যদি 0 হয়, তাহলে সেম জিনিস এখানে কি ছিল, v1 ইকুয়াল টু কত বের করলাম u2, আর v2 ইকুয়াল টু কত বের করলাম u1, রাইট? তাহলে u2 যদি 0 হয়, তাহলে এটা কত হয়ে যাবে 0, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে v1 হয়ে যাবে 0 আর v2 হয়ে যাবে u1। ওকে, মানে 2 নম্বর বস্তুটা যদি স্থির থাকে, এই বস্তুটা যদি স্থির থাকে আর এই বস্তুটা যদি এসে ধাক্কা মারে, তাহলে কি হবে, তাহলে এই বস্তুটা চলতে শুরু করে দিবে কোন ভেলোসিটিতে, এটা যেভাবে আসছিল সেই ভেলোসিটিতেই, আর এই যে প্রথম বস্তুটা ছিল, প্রথম বস্তুটা স্থির হয়ে যাবে, মানে এইভাবে এটা আসলো, ধাক্কা মারলো, এটা চলতে শুরু করলো, এটা স্থির থেকে গেল, আর এটা কিভাবে কত ভেলোসিটিতে চললো, এই প্রথম বস্তুটা যে ভেলোসিটিতে আসছিল, ঠিক আছে? এটা হচ্ছে কেস 2। এইবার কেস 3 কি, কেস 3 ক্ষেত্রে এই দুটো যদি সমান না হয়, ঠিক আছে, m1 আর m2 যদি ইকুয়াল না হয়, তাহলে কি হবে, তাহলে আমাদেরকে এই ইকুয়েশনে বসাতে হবে ভ্যালু। আচ্ছা, m1 আর m2 সমান না, আর u2 কি এইবারও স্থির অবস্থায়, ঠিক আছে? দ্বিতীয় বস্তুটা এবারও স্থির অবস্থায় আছে, মানে এটা স্থির আছে, এটা এসে ধাক্কা মারছে, কিন্তু মাস সমান না দুজনে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে v1 হয়ে যাবে, u2 কি 0, এটা 0, তাহলে এই গোটাটা কি 0 হয়ে যাবে, তো বাঁচলো এটা। তাহলে v1 এর ভ্যালু বের হবে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1। আর v2 এর ভ্যালু কত বেরোবে, v2 এর ভ্যালুর ক্ষেত্রে এই u2 এটা 0 হয়ে যাবে, মানে এই টোটালটা 0, বাজবে এটা, তাহলে বেরাবে কত 2 m1 বাই m1 প্লাস m2 ইন্টু u1, ঠিক আছে? v1 আর v2 এর ভ্যালু বেরোলো যদি m1 আর m2 ইকুয়াল না হয়। এটা হলো 3 নম্বর কেস। এবার এই কেস থেকেই 4 নম্বর কেস আসে। 4 নম্বর কেসের ক্ষেত্রে কি হয়, 4 নম্বর কেসের ক্ষেত্রে কি বলা থাকে, 4 নম্বর কেসের ক্ষেত্রে বলা থাকে m1 যদি ভেরি ভেরি গ্রেটার দেন m2 হয়, মানে m1 অনেক বড়, m1 এর মাস অনেক বেশি, m2 এর মাস খুব কম, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি m1 মাইনাস m2 m1 এর সমান হতে পারে, কারণ বিশাল বড় একটা সংখ্যার থেকে ছোট্ট একটা সংখ্যা যদি বাদ দিয়ে দিই, মানে 10,000 কোটি থেকে যদি 0.00001 বাদ দিয়ে দিই, তাহলে কত হবে, ওটা প্রায় মোটামুটি আমরা ওই 10,000 কোটি সমানই ধরতে পারি, রাইট? তাহলে m1 মাইনাস m2 m1 এর সমান ধরতে পারি, ওরকমই m1 প্লাস m2 কেও আমরা m1 এর সমানই ধরতে পারি। ওকে, কারণ ওই বিশাল বড় সংখ্যার সাথে যদি ছোট্ট একটা সংখ্যা যোগ করে দিই, তাহলে কতই বা চেঞ্জ হবে, ওটা সমানই আমরা ধরতে পারি সেটাকে, প্রথমটা সমান, ঠিক আছে? তাহলে এটাই ভ্যালু যদি এখানে বসাই দিই, v1 এর ভ্যালু কত বেরোবে, এখানে m1 m2 m1 মাইনাস m2 এর ভ্যালু কত হয়ে যাবে, m1 এর সমান, আর m1 প্লাস m2 এর ভ্যালু কি যাবে, m1 এর সমান, আর u1 এটা কেটে যাবে, তাহলে এখান থেকে কি আসবে, এখান থেকে v1 এর ভ্যালু আসবে u1 এর সমান,
আর এখান থেকে ভি টুর ভ্যালু কত আসবে, ভি টুর ভ্যালু আসবে এখানে কি আছে উপরে 2m1 বাই নিচে m1 প্লাস m2 কে কার সমান লিখতে পারি, m1 এর সমান ইনটু u1, রাইট। তো m1 m1 কেটে গেল, এখান থেকে v2 কত বেরোলো, v2 বেরোলো 2u1, ঠিক আছে। তার মানে কি একটা বস্তু স্থির অবস্থায় আছে কম মাস, আরেকটা বস্তু খুব বেশি মাস মানে বিশাল বড় মাস, সেটা u ভেলোসিটিতে আসছে, ঠিক আছে। তাহলে এটা স্থির আছে ছোট্ট মাস, এটা বিশাল বড় মাস, এটা আসছে, এবার এসে যখন ধাক্কা মারবে তখন কি হবে, এটা যে বড় মাসটা যে ছিল সেটা যেভাবে চলছিল সেভাবেই চলতে থাকবে, v1 u1 এর সমান, মানে u1 যা ছিল v1 ও তাই, মানে এটা যেভাবে চলছিল সেভাবেই চলবে, এর কোনো চেঞ্জই হবে না। কিন্তু u2 যে বস্তুটা স্থির অবস্থায় ছিল ছোট্ট বস্তুটা, সেই বস্তুটা কি হবে, যে এসে ধাক্কা মারলো তার যে ভেলোসিটি তার ডবল স্পিডে, সরি তার ডবল ভেলোসিটিতে ও চলতে শুরু করে দেবে। v2 কার সমান হয়ে যাবে 2u1, মানে u1 যে এই বস্তুটা যে বড় মাসের বস্তুটা যে আসছিল যে ভেলোসিটিতে u1 ভেলোসিটিতে, ওটার দ্বিগুণ ভেলোসিটিতে ও চলতে শুরু করে দেবে, ঠিক আছে। এটা হলো কেস 4। ওরকমই কেস 5 কি, কেস 5 হচ্ছে যদি m2 ইজ ভেরি ভেরি গ্রেটার দেন m1 হয়ে যায়, মানে কি, মানে এটা উল্টে যাবে। আর u2 কি, u2 এইবারও স্থির, মানে একটা বিশাল বড় বস্তু অনেক বেশি মাসের একটা বস্তু স্থির অবস্থায় আছে, আর একটা ছোট্ট একটা হালকা বস্তু এসে ওকে ধাক্কা মারলো, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কিরকম হবে, সেই ক্ষেত্রে এই v1 আর v2 ভ্যালু বসাবো। এখানে কি হবে, এখানে কি ছিল m1 মাইনাস m2, রাইট। এখানে আমরা এটাকে কার সমান করতে পারি, এটাকে আমরা সমান করতে পারি m2 এর, মাইনাস কেন, যেহেতু m2 টা মাইনাসে ছিল তাই মাইনাস m2, আর m1 প্লাস m2 কি করতে পারি, m1 প্লাস m2 কে আমরা m2 সমানই ধরতে পারি প্রায় মোটামুটি, ঠিক আছে। কারণ এই ক্ষেত্রে কি m2 অনেক বড় আর m1 অনেক ছোট, তাহলে কি বসাবো, v1 এর ভ্যালু, এখানে এটা তো 0 ছিল, এটা কত হবে, এটা বসাবে m1 মাইনাস m2, m1 মাইনাস m2 যায় কি হবে মাইনাস m2 বাই m1 প্লাস m2 যায় কি হবে শুধু m2 ইনটু u1, এটা কেটে গেল। এখান থেকে v1 এর ভ্যালু কত বেরোলো, v1 এর ভ্যালু বেরোলো v1 এর ভ্যালু বেরোলো মাইনাস u1, মানে ছোট্ট মাসের মানে হালকা ছোট্ট একটা বস্তু যে ভেলোসিটিতে আসছিল সেই ভেলোসিটিতেই যাবে, শুধু ডাইরেকশন চেঞ্জ হবে, ফার্স্টে এই ডাইরেকশনে গেলে মানে ভারী বস্তুটা এদিকে ছিল, এটা এসে দিকে ধাক্কা মারলো, ওই ভেলোসিটিতেই উল্টো ডাইরেকশনে চলতে শুরু করে দেবে, ওকে। v1 এর ভ্যালু কত হলো, u1 ই হলো, সেম ভ্যালু সেমই হলো, খালি ডাইরেকশন চেঞ্জ হয়ে গেল, ফার্স্টে এদিকে গেলে পরের বার এদিকে যাবে, কলিশনের আগে এদিকে গেলে কলিশনের পরে এদিকে যাবে, ওকে। ওরকমই v2 কত হবে, v2 এর ক্ষেত্রে এখানে u2 তো 0, এটা কত হবে 2 m1 বাই m1 প্লাস m2, রাইট। এটাকে আমরা কি দিতে পারি, m2 সমান আর ইনটু u1, রাইট। এইখানে কি আসলো, এখানে আসলো হচ্ছে 2 m1 u1 বাই m2, এখানে m1 খুবই ছোট আর m2 খুবই বড়, তাহলে বিশাল বড় একটা সংখ্যা দিয়ে যদি আমরা খুব ছোট্ট একটা সংখ্যাকে ভাগ দিই তাহলে ভাগফল কিসে আসবে, 0.0000000 সামথিং আসবে, রাইট। তো সেটাকে আমরা কম বেশি কার সমান ধরতে পারি, সেটাকে আমরা কম বেশি 0 সমানই ধরতে পারি, কারণ 1 বা 0.01 কে যদি আমরা 10,000 কোটি দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কিসে আসবে, মানে উপরের সংখ্যাটা ছোট নিচের সংখ্যাটা বড়, বিশাল বড়, আর উপরেরটা বিশাল ছোট, তাহলে ভাগফল কিসে আসবে, ভাগফল 0-র খুব কাছাকাছি চলে যাবে, মানে 0.00000 করে তারপরে কিছু একটা আসবে, তো সেটাকে আমরা কম বেশি প্র্যাকটিক্যালি 0 ধরতে পারি, ঠিক আছে। তাহলে v2 এর ভ্যালু কত বেরোলো 0, মানে কি, মানে অনেক বড় একটা মাসের কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে আর ছোট্ট একটা বস্তু এসে যদি ওকে ধাক্কা মারে তাহলে কি হবে, যেটা স্থির ছিল ওটা স্থিরই থেকে যাবে, আর যেটা আসছিল যে ভেলোসিটিতে সেই ভেলোসিটিতে শুধু উল্টো দিকে চলে যাবে, ঠিক আছে। তাহলে টোটাল 5টা কেস হয়। 1 নম্বর কেস কি, m1 আর m2 সমান, মানে দুটো বস্তু যদি সমান হয়, মানে সেম দুটো বলকে যদি আমরা ধাক্কা মারি তাহলে কি হবে, তাহলে প্রথম বস্তুটার ভেলোসিটি
পরেরটার সমান হয়ে যাবে, মানে কলিশনের আগে আর পরে, ঠিক আছে। কলিশনের আগে প্রথম বস্তুটার ভেলোসিটি যা ছিল, কলিশনের পরে 2 নম্বর বস্তুটার ভেলোসিটি তাই হয়ে যাবে, বা উল্টোভাবে বললে কলিশনের আগে আর পরে, হয়তো তাই তো। তাহলে কি হবে, কলিশনের পরে প্রথম বস্তুটার ভেলোসিটি মানে v1 বের করতে হলে কত বেরোবে, সেটা বেরোবে কলিশনের আগে 2 নম্বর বস্তুটার যা ভেলোসিটি ছিল, ওরকমই কলিশনের পরে 2 নম্বর বস্তুটার ভেলোসিটি কি হবে, কলিশনের আগে 1 নম্বর বস্তুটার যা ভেলোসিটি ছিল, ঠিক আছে। এবার যদি মাস যদি সমান হয় আর প্রথম বস্তুটা যদি স্থির অবস্থায় থাকে, তাহলে কি হবে, যেটা আসছে সেটা স্থির হয়ে যাবে, আর যেটা স্থির ছিল সেটা আগেরটার ভেলোসিটিতে চলতে শুরু করে দেবে। মাস যদি মানে সমান না হয়, m1 আর m2 যদি ইকুয়াল না হয়, তাহলে ফর্মুলা বেরাবে, v1 কত হয়ে যাবে, v1 হয়ে যাবে হচ্ছে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1, আর v2 হয়ে যাবে 2m1 বাই m1 প্লাস m2 ইন্টু u1, ঠিক আছে। ফর্মুলা মনে রাখতে হবে আমাদেরকে। তারপরে সেই ক্ষেত্রে যদি m1 ভেরি ভেরি গ্রেটার দেন m2 হয়ে যায়, তাহলে কি হবে, যেটা আসছে সেটা চলবে, যেভাবে চলছিল সেভাবেই চলবে, আর যেটা স্থির ছিল সেটা দ্বিগুণ ভেলোসিটিতে চলতে শুরু করে দিবে। আর m2 যদি বেশি হয় m1 এর থেকে, তাহলে কি হবে, যেটা স্থির ছিল সেটা স্থিরই থেকে যাবে, আর যেটা আসছিল সেটা সেই সেম ভেলোসিটিতে উল্টো দিকে চলতে শুরু করে দেবে, ঠিক আছে। এটা হলো ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে। এবার এটাই যদি ইনইলাস্টিক কলিশন হয়, তাহলে আমাদেরকে বের করতে হয় হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, ঠিক আছে। কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, এবারে এটা কি জিনিস, ডায়াগ্রাম সেম, দুটো বস্তু u1 আর u2 ভেলোসিটিতে চলছে, তাহলে এই দুটোর মধ্যে কলিশন হতে গেলে কি হতে হবে, u1 কে বড় হতে হবে u2 থেকে, রাইট। এটাও চলছে এটাও চলছে, এর পিছন পিছন u1 u2, এই m2 মাসের বস্তুটা আগে চলছে, m1 মাসের বস্তুটা পিছনে চলছে। তাহলে m1 কে যদি m2 কে ক্যাচ করতে হয়, মানে দুটোর মধ্যে কলিশন হতে হয়, তাহলে u2 কে বেশি হতে হবে। এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, তাহলে ক্যাচ করবে কিভাবে, 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ক্যাচ করবে, রাইট। তাহলে u1 কে বেশি হতে হবে u2 থেকে, তাহলে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ মানে অ্যাপ্রোচ করবে যে ভেলোসিটিতে, সেটা কত হবে, ভেলোসিটি অফ অ্যাপ্রোচ হয়ে যাবে u1 মাইনাস u2, রাইট। ওরকমই কলিশনের পরে কি হয়ে যাবে, দুটো বস্তু আবার পরস্পর থেকে দূরে চলতে শুরু করে দেবে, রাইট। কলিশনের আগে কি ছিল, কাছাকাছি আসবে যাতে কলিশন হয়, একবার কলিশন হয়ে গেল তারপরে কি হবে, দূরে চলে যাবে ধীরে ধীরে, না, যদি দূরে না যায় তাহলে তো কলিশন হয়ে যাবে, আবার তো দূরে যাবে। সেই ক্ষেত্রে কি হবে, v2 বেশি হতে হবে v1 এর থেকে, তাহলেই তো দূরে যাবে। তাহলে ভেলোসিটি অফ সেপারেশন মানে দূরে যাওয়ার ভেলোসিটি অফ সেপারেশন কত হবে, ভেলোসিটি অফ সেপারেশন হয়ে যাবে v2 মাইনাস v1। তাহলে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, যেটা আমরা ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে বের করি, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি e দিয়ে, সেটার ভ্যালু হয়ে যাবে ভেলোসিটি অফ সেপারেশন বাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, ঠিক আছে। এটা হলো কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের ভ্যালু। এবার কোন একটা নির্দিষ্ট সিস্টেমের ক্ষেত্রে e এর ভ্যালু কনস্ট্যান্ট থাকে, m1 m2 v1 v2 u1 u2, তো একটা কোন সিস্টেমের ক্ষেত্রে তো কনস্ট্যান্টই থাকবে, রাইট। তো e এর ভ্যালু মানে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের ভ্যালুও কনস্ট্যান্ট থাকে কোন একটা সিস্টেমের ক্ষেত্রে। এবার এইটার মধ্যে যদি m1 m2 বা কোনটার ভ্যালু যদি চেঞ্জ করে দেয়, u1 u2 এর ভ্যালু যদি চেঞ্জ করে দেয়, তাহলে e এর ভ্যালুও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো e এর ভ্যালু কি হয়, একটা নির্দিষ্ট সিস্টেমের ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে, এটা একটা গেল। 2 নাম্বার ইলাস্টিক কলিশন, যেটা আমরা এর আগে দেখলাম। ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে কি হয়, e এর ভ্যালু 1 এর সমান হয়। ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে e এর ভ্যালু 1 এর সমান হয়। কি করে হয় 1 এর সমান, ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে ভেলোসিটি অফ সেপারেশন আর ভেলোসিটি অফ অ্যাপ্রোচ সমান হয়, ঠিক আছে। মানে u2 মাইনাস u1 ভেলোসিটি যা হবে, v2 মাইনাস v1 এর ভেলোসিটিও তাই হবে, ঠিক আছে, মানে ভ্যালু তাই বেরাবে। যেমন কি এক্সাম্পল, যেমন ধরছিলাম একটা বস্তু স্থির, 2 নম্বর বস্তুটা m2 বস্তুটা স্থির আছে, আর এটা বস্তু একটা ভারী বস্তু এসে ধাক্কা মারলো, তাহলে কি হবে, এই বস্তুটা স্থির হয়ে যাবে, এই বস্তুটা চলতে শুরু করে দেবে, রাইট।
তাহলে এই ক্ষেত্রে অ্যাপ্রোচ কত হলো, এটা তো সি ছিল, এটা কততে অ্যাপ্রোচ করছিল U1 এ। এবার যখন কলিশনের পরে যখন এটা আবার চলতে শুরু করলো তখন কি হলো, তখন এটা স্থির হয়ে গেল, আর এটা কিভাবে চলতে শুরু করলো, U1 ভেলোসিটিতেই চলতে শুরু করে দিল। কিন্তু সেক্ষেত্রে সেপারেশনে কত হবে, U1 এর সমানই হবে, রাইট। ঠিক তেমনি আরেকটা কেসের ক্ষেত্রে কি ছিল, আরেকটা কেসের ক্ষেত্রে ছিল যদি এটা খুব বড় হয় এটা খুব ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এটা যেভাবে চলছিল যে ভেলোসিটিতে U1 ভেলোসিটিতে, সেই U1 ভেলোসিটিতে এটা চলবে, আর এটা কি হবে ডবল ভেলোসিটিতে চলতে শুরু করে দেবে, রাইট। তাহলে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ কত ছিল, এটা তো স্থির ছিল, এটা কত ছিল U1, আর ভেলোসিটি অফ সেপারেশন কত হবে, এটা কত যাচ্ছে 2U1 এ, আর এটা কত যাচ্ছে, এটা যেভাবে চলছিল সেভাবে চলবে U1 এ, তাহলে 2U1 মাইনাস U1 কত হলো U1, তাহলে অ্যাপ্রোচে কত হলো U1, সেপারেশনে কত হলো U1ই। ঠিক আছে, তো প্রতিটা কেসের ক্ষেত্রেই কি হয়, প্রতিটা কেসের ক্ষেত্রেই ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে, অবশ্যই ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে প্রতিটা কেসেই ই মানে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের ভ্যালু কি হয়, 1 এর সমান হয়। এবার ইনইলাস্টিক কলিশন যদি হয় তাহলে ই এর ভ্যালু 1 এর থেকে কম হয়। ঠিক আছে, ইনইলাস্টিক কলিশন। এবার এই ইনইলাস্টিক কলিশন যদি পারফেক্টলি ইনইলাস্টিক হয়, ঠিক আছে, পারফেক্টলি ইনইলাস্টিক মানে একটা বস্তু স্থির আছে, একটা বস্তু আসলো, এসে কলিশন হলো, এই বস্তুটা স্থির হয়ে গেল, মানে টোটাল কাইনেটিক এনার্জি কি হলো, কনজার্ভ থাকলো না, মানে একদম পারফেক্টলি যদি ইনইলাস্টিক হয় তাহলে ই এর ভ্যালু কি হয়, ই এর ভ্যালু 0 হয়। আর নর্মাল অন্যান্য যে কোনো ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে কি হবে, ই এর ভ্যালু 0 আর 1 এর মাঝখানে থাকে, মানে 1 এর থেকে ছোট হয়। ঠিক আছে, তো এই হচ্ছে ইনইলাস্টিক কলিশন। ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে এই জিনিসটাই মেইনলি দরকার হয়, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বা ই এর ভ্যালু। ঠিক আছে, আর যেগুলো স্পেশাল কেস ছিল, যা কিছু ছিল সেগুলো সব কি ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে। আরো একটা জিনিস সেটা হচ্ছে সব কলিশন গুলো কিন্তু এগুলা কি স্ট্রেট লাইনে হচ্ছে। ঠিক আছে, ওয়ান ডাইমেনশনাল কলিশন এগুলা, এটাও এই দিকে যাচ্ছে, এটাও এদিকে যাচ্ছে, ওয়ান ডাইমেনশন কলিশনের পরেও এটাই এদিকে যাচ্ছে, এটাও এদিকে যাচ্ছে, মানে এটাকে যদি এক্স অ্যাক্সিস ধরি তাহলে M1 ও এক্স অ্যাক্সিস বরাবরই যাচ্ছে, M2 ও এক্স অ্যাক্সিস বরাবরই যাচ্ছে, ওরকমই কলিশনের পরে M1 এক্স অ্যাক্সিস বরাবরই যাচ্ছে, আবার M2 ও এক্স অ্যাক্সিস বরাবরই যাচ্ছে। ঠিক আছে, তো এগুলা কি, এগুলা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল কলিশন। ঠিক আছে, তো এই জিনিসটাকে নিয়েই আমাদের নেক্সট যে টপিক আসে সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল কলিশন। এই কলিশনটা যদি 2 ডাইমেনশনালই হয় তাহলে কি হবে, তাহলেও কিছুই হয় না এক্সট্রা, জাস্ট 2 ডাইমেনশন মানে কি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস থাকবে, তার মানে কি U1 এর দুটো কম্পোনেন্ট তৈরি হবে, U1 x এক্স অ্যাক্সিস বরাবর U1 x আর ওয়াই অ্যাক্সিস বরাবর U1 y। এখানেই করে দিই, U1 যদি এদিকে না হয় এদিকে হয় তাহলে এদিকে কি হবে U1 x, আর এদিকে কত হবে U1 y। ওরকমই U2 যদি এদিকে হয় তাহলে এদিকে কত হবে U2x, এদিকে কত হবে U2y। ওরকমই কলিশনের পরেও 2 ডাইমেনশনে যাবে, তাহলে এদিকে যদি V1 হয় তাহলে এদিকে কত হবে V1x, এদিকে কত হবে V1y। ঠিক তেমনি এটাও কি হবে 2 ডাইমেনশনালি হবে, এটা V2 হবে, তাহলে এটা কি হবে V2x, এটা কি হবে V2y, রাইট। এবার এই কলিশনটা কিরকম হয়, কলিশনটা হয় হচ্ছে এরকম টাইপের, এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু আছে, রাইট, M1 মাস আর M2 মাসে, এটার ভেলোসিটি এদিকে U1, তাহলে এটা এই বরাবর যাবে, তাই তো। এবার এটার ভেলোসিটি হচ্ছে এদিকে U2, তাহলে এটা কোন বরাবর যাবে, এই বরাবর, রাইট। তাহলে কলিশন হবে কোথায়, কলিশন হবে এখানে, এটা এদিক দিয়ে যাচ্ছে, এটা এদিক দিয়ে যাচ্ছে, তাহলে কি হলো এই দুটো এখানে এসে কলিশন হলো। কলিশন হওয়ার পরে কি হবে, M1 বস্তুটা এদিকে চলে যাবে V1 ভেলোসিটিতে, M2 বস্তুটা কোন দিকে যাবে, এদিকে চলে যাবে V2 ভেলোসিটিতে। ঠিক আছে, কলিশনটা হয় হচ্ছে এরকম কলিশনের ডায়াগ্রাম। তাহলে এবার ডায়াগ্রাম তৈরি হবে, এদিকে কি হবে U1x, এদিকে কত হবে U1y, ওরকমই এদিকে কত হবে U2x, এদিকে কত হবে U2y, এরকমই এখানে কত হবে V1x, এখানে কত হবে V1y। ঠিক আছে, ওরকমই এটা এখানে কি হবে V2x, এদিকে কত হবে V2y। জাস্ট এটুকুই, কম্পোনেন্টে ডিভাইড হয়ে যায় দুটো। ঠিক আছে, এবার
এটা যদি θ1 হয়, এটা যদি θ2 হয়, এটা φ1, এটা φ2, জাস্ট এটুকুই, আর কিছু না। ঠিক আছে, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল কলিশন। মেইনলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইলাস্টিক কলিশনের কেসগুলা, যে স্পেশাল কেসগুলো আমরা দেখলাম, আর নন ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। ঠিক আছে, তো এই ছিল ওভারঅল কলিশন টপিক। কলিশন দুই রকমের, ইলাস্টিক নন ইলাস্টিক। ইলাস্টিকের দেখলাম, নন ইলাস্টিকের দেখলাম। ওই দুটা কিসের ছিল? 1 ডাইমেনশনাল কলিশন ছিল, আর এটা হলো 2 ডাইমেনশনাল কলিশন। ওকে, সো এটাই ছিল আজকের টপিক। তো আজকের জন্য এটুকুই, হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।